আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যারা এখনো আবেদন করেন নাই, আপনারা কিন্তু এই পদটাতে আবেদন করতে পারেন। ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটা পদেই, অভিষয়ক পদে। তো যারা ১৬ থেকে ২০তম গ্রেডের মধ্যে যারা চাকরি খোঁজাখুঁজি করে থাকেন, তাদের জন্য কিন্তু এই জবটা একটা পারফেক্ট একটা জব। কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে কিন্তু একদম জবটা কিন্তু একটু অন্যান্য ডিপার্টমেন্টের থেকে একটু আলাদা। ঠিক আছে? তো চাইলে কিন্তু আপনি এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারেন। আ মোটামুটি অনেক ভালো আছে অভিষয়ক পদের। তো আপনার যদি এখান থেকে কম্পিউটার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর অভিষয়ক হিসেবে ঢুকে কিন্তু আপনি কম্পিউটারে কাজ করতে পারবেন। আপনি কিন্তু ভালো, ভালো কাজ করতে পারবেন অভিষয়কের পদের। তো আপনি আ এখান থেকে আবেদন করতে পারবেন কিনা না পারবেন এখান থেকে আপনার যোগ্যতাটা কিন্তু দেখে নিতে পারেন। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলেই আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন এই পদে। তো সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব। যেহেতু আজকে আবেদনের লাস্ট ডেট, সেই কারণেই আজকে আমি এই লাস্ট আরেকটা ভিডিও দিচ্ছি। তো যারা এখনো আবেদন করেন নাই, চাইলে কিন্তু আপনারা আজকের মধ্যে আবেদনটা করে নিতে পারেন। তো এখান থেকে আমরা ১ম থেকে দেখব যে বিষয়গুলো কি, কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই একটা মাত্র পদ, অভিষয়ক পদ। ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাসের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। আসলে এই অভিজ্ঞতাটা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। আসলে এখানে কি অভিজ্ঞতা চেয়েছে? দেখেন অভিষয়ক পদের কিন্তু অভিজ্ঞতা আপনার আ এমন ধরনের অভিজ্ঞতা নাই লাগবে না যেটাতে আপনি পারেন না। একদম সহজ একটা কাজ। এখানে আপনার হচ্ছে কি, কি কাজ? অভিষেকের কাজটা কি সেটা আগে বুঝতে হবে। অভিষেকের কাজ হচ্ছে আপনার ডকুমেন্ট সংশোধন করা, তারপরে আপনার হচ্ছে আ যারা অফিসের কর্মকর্তা আছে, যারা সিনিয়র কর্মকর্তা আছে তাদের দিক নির্দেশনা মেনে চলা বা তারা কি বলে সেটা শোনা, প্রিন্ট করা, ফটোকপি করা। আপনি যদি কম্পিউটারের কাজ পারেন সেই ক্ষেত্রে মেক্সিমাম এখন কিন্তু আপনি যদি কম্পিউটার কাজ পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পিউটারের কাজগুলোও করা, ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়। এরপরে আনুষঙ্গিক অফিসের যে কাজবাজ, এই জিনিসগুলো কিন্তু অভিষয়ক পদের একজন কাজ। তো এগুলো হচ্ছে সবাই পারবে। এখানে এমন কোনো কিছু নাই যে শিখে আসতে হবে কোথাও থেকে। তো এখানে যদি আপনার অভিজ্ঞতাটা আপনি যদি এরকম কোনো প্রতিষ্ঠানে নাও করে থাকেন, তাও কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারেন। কারণ এটা হচ্ছে অভিষয়ক পদ। এখানে আপনার আলাদা কোনো এক্সপেরিয়েন্স থাকার প্রয়োজন হয় না। একদম আপনি যদি ফ্রেশার হন, তো যেহেতু দিয়ে রাখছে সেহেতু আপনি একটা কি করবেন? কিছু তো করেন না, একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলেন আপনি। বা আপনি যেকোনো জায়গায় যদি এর আগে জব করে থাকেন, যেকোনো জব করে থাকেন আপনি কিন্তু এখানে আবেদনটাতে দিতে পারেন। কেননা এখানে আপনার অফিসিয়াল কাজের সেরকম একটা আপনার লাগে না আরকি। তো